সরকারের সঠিক পদক্ষেপের কারণে হজ ব্যবস্থাপনা সুন্দরভাবে সম্পন্ন হয়েছে বললেন ধর্ম উপদেষ্টা। এবং চট্টগ্রামে পৃথক অভিযানে 2 আসামি গ্রেফতার। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সঙ্গীতা শাহ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। এবারে হজ পরিচালনা করে বেঁচে যাওয়া উৎকৃষ্ট টাকা শিগগিরই হজ করতে যাওয়া যাত্রীদের মাঝে ফিরিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। গতকাল চট্টগ্রামের আমানত শাহ মাজারের মুসলিমিন এতিমখানায় অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা জানান। এ সময় সরকারের সঠিক পদক্ষেপের কারণে চলতি বছর হজ ব্যবস্থাপনা সুন্দরভাবে সম্পন্ন হয়েছে বলেও মন্তব্য করেন ধর্ম উপদেষ্টা। অধ্যাপক নঈম কাদেরের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন অধ্যাপক জামাল উদ্দিন, হাফেজ মোহাম্মদ আমানুল্লাহ সহ অন্যান্যরা। চট্টগ্রামের লোহাগাড়া থানার হত্যা মামলার প্রধান আসামিকে ঢাকা ও ডাকাতি মামলার আসামিকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে র্যাব। দুপুরে গণমাধ্যমে পাঠানো পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করেন র্যাব 7 চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক ARM মোজাফফর হোসেন। তিনি জানান, গত 2 এপ্রিল লোহাগাড়া থানার চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক এলাকায় দ্রুত ও বেপরোয়া গতিতে বাস চালিয়ে শিশুসহ 11 জন মাইক্রোবাস যাত্রীকে হত্যা করে বাস চালক মোহাম্মদ সোহেল তালুকদার। এ ঘটনায় দায়েরকৃত মামলার প্রেক্ষিতে গতকাল সন্ধ্যায় ঢাকার আজিমপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব। এরপর তাকে মিরপুর থানায় হস্তান্তর করা হয়। অন্যদিকে ডাকাতি, চুরি ও মাদক মামলাসহ 16টি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোহাম্মদ নূর হোসেনকে চট্টগ্রাম মহানগরীর ডাবলমুরিং থানা এলাকা থেকে গ্রেফতার করে র্যাব। পরে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেনের নির্দেশে সমুদ্র সৈকত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাটের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। সকালে এই অভিযানে নেতৃত্ব দেন চসিকের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমা এবং বন্দরের সহকারী কমিশনার ফারিস্তা করিম। এ সময় 12টি দোকান উচ্ছেদ করা হয়। এ সময় সৈকতের সৌন্দর্য রক্ষা এবং জনসাধারণের চলাচলের পথ উন্মুক্ত রাখতে ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান চসিকের কর্মকর্তারা। চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল NCT পরিচালনার দায়িত্ব আগামী 6 মাসের জন্য বুঝে নিয়েছে নৌবাহিনী পরিচালিত প্রতিষ্ঠান চিটাগং ড্রাই ডক লিমিটেড। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, মধ্যরাত থেকে ড্রাই ডক NCT পরিচালনার ভার নিয়েছে। রাষ্ট্রায়ত্ত এই প্রতিষ্ঠানটি পরবর্তী অপারেটর নিয়োগ না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবে। সরাসরি ক্রয় পদ্ধতিতে এই কাজ পেয়েছে চিটাগং ড্রাই ডক লিমিটেড। এমন পরিবর্তনে বন্দরের কাজে কোনো ব্যাঘাত ঘটছে না এবং সব কাজ স্বাভাবিকভাবে চলছে বলেও জানিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এর আগে টানা প্রায় 17 বছর NCT পরিচালনা করেছে দেশীয় বেসরকারি প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেক লিমিটেড। বিগত ঠিকাদারের মেয়াদ শেষ হওয়ার সাথে সাথে আমরা এটা সরকারি নির্দেশনা অনুযায়ী আমরা নতুন ঠিকাদার নিয়োগ করেছি। এখানে DPM এর মাধ্যমে ড্রাই ডক কাজ শুরু করেছে গতকাল রাত 12টা থেকে। ওখানকার যেই সিস্টেম যেটা ছিল, অপারেশনাল প্রসিজিওর যেটা ছিল, সব কিছুই আগের মতোই আছে এবং সাইফ পাওয়ারটেকের যে স্টাফ অফিসিয়াল যারা ছিল তারা বর্তমানে ড্রাই ডকের কর্মচারী। তো সেই হিসেবে আমাদের কোনো সিস্টেমে কোনো চেঞ্জ আসে নাই, কোনো কার্যপ্রক্রিয়ার মধ্যে কোনো চেঞ্জ আসে নাই, আমাদের কম্পিউটার সিস্টেমে কোনো চেঞ্জ আসে নাই। সব কিছুই যথারীতি চলছে এবং স্মুথলি রান করছে। চট্টগ্রামের মিরসরাইয়ের বারোয়ারহাট পৌরসভার 60,61,65,167 টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। সকালে বারোয়ারহাট পৌরসভার সম্মেলন কক্ষে 2025-26 অর্থ বছরের বাজেট ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সোমায়া আক্তার। এর আগে বারোয়ারহাট পৌরসভার লাইসেন্স পরিদর্শক নুরুল করিমের সঞ্চালনায় বাজেট ঘোষণায় বক্তব্য রাখেন
পৌর নির্বাহী কর্মকর্তা সমরকান্তি চাকমা, নির্বাহী প্রকৌশলী সমরকান্তি মজুমদার। পরে মশা নিধন কর্মসূচির উদ্বোধন করেন পৌর প্রশাসক সোমায়া আক্তার। সরকার ৫৪টি কর্মসূচির মাধ্যমে দেশের ২ কোটি জনগোষ্ঠীকে সরাসরি সহায়তা সেবা দিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজ কল্যাণ সচিব ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন। গতকাল চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে অসহায় রোগীদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা জানান। এ সময় জনপ্রতি ৫০,০০০ টাকা করে ২০০ জন অসহায় রোগীদের মাঝে মোট ১ কোটি টাকার সহায়তা চেক বিতরণ করেন তিনি। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের সভাপতি লায়ন এস.এম. মোর্শেদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভাগীয় সমাজসেবা অধিদপ্তরের পরিচালক কাজী নাজিমুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক এ.কে.এম. গোলাম মোর্শেদ খান, হাসপাতালের জেনারেল সেক্রেটারি রেজাউল করিম আজাদ সহ অন্যান্যরা। রাঙামাটিতে সেনাবাহিনীর তৈরি দেশের একমাত্র সীমান্ত সড়ক হয়ে উঠেছে ভ্রমণ পিপাসুদের অন্যতম গন্তব্য। সীমান্তে নিরাপত্তা, চোরাচালান রোধ, ব্যবসা বাণিজ্যের প্রসার, যোগাযোগ ব্যবস্থা, অবকাঠামো ও আর্থ-সামাজিক উন্নয়নে ২০১৯ সালে সীমান্ত সড়ক নির্মাণ শুরু করে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেড। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশা থেকে শুরু হওয়া এ সড়ক মাঝিপাড়া ও সাজেকের উদয়পুর হয়ে চলে যাবে সীমান্তবর্তী এলাকা পর্যন্ত, যা পরবর্তীতে কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়িকে এক করিডোরে সংযুক্ত করবে। পর্যটকরা বলছেন, সীমান্ত সড়কটি ঘিরে পরিকল্পিত ইকো ট্যুরিজম গড়ে তোলা হলে দেশের পর্যটন খাতে এটি হতে পারে বড় সংযোজন। সরকারের পরিকল্পিত বিনিয়োগ ও ইকো ট্যুরিজম উন্নয়ন নীতির মাধ্যমে মাঝিপাড়া সহ সম্পূর্ণ সীমান্ত সড়ক হতে পারে দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম দর্শনীয় গন্তব্য। এখানে সৌন্দর্যগুলো দেখে আমি আসলে রীতিমতো অবাক, মানে আল্লাহর শুকরিয়া কি দিয়ে আদায় করব আমরা। আমাদের বাংলাদেশে এমন কিছু নিদর্শনের জায়গা রয়েছে, প্রাকৃতিক সৌন্দর্যের কিছু জায়গা রয়েছে, যেগুলোতে আমরা সরকারিভাবে যদি কোনো উদ্যোগ নেওয়া হয়, সরকারি উদ্যোগের মাধ্যমে যদি ইকো রিসোর্ট, ইকো এই ট্যুরিজমের প্লেস করা হয়, তাহলে আমাদের দেশের অর্থগুলো দেশেই থাকবে। পাকিস্তানের কাশ্মীর টাইপের যে স্থানগুলো আছে, এইগুলাই মূলত এই সীমান্ত সড়কগুলোতে আমি এখন দেখতে পাচ্ছি এসে। চট্টগ্রামের রাউজানে জুলাই বিপ্লবের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শোভাযাত্রাটি চট্টগ্রাম কাপ্তাই সড়কের গোষ্ঠী নয়াহাট থেকে ব্রাহ্মণহাট হয়ে লাম্বুরহাটে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে আয়োজিত সভায় চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সদস্য আব্দুল শুক্কুর, রাউজান উপজেলা যুবদল নেতা মফিজ উদ্দিন ইমন, চট্টগ্রাম উত্তর জেলা যুবদল নেতা হাসান মুরাদ, বাগওয়ান ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রফিক উদ্দিন সহ অনেকে উপস্থিত ছিলেন। চট্টগ্রামের হাটহাজারী উপজেলার দক্ষিণ মাদার্শা ইউনিয়নে রক্তাক্ত জুলাই ২৪-এর স্মরণে পথসভা ও মোটর সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে জামায়াতে ইসলামীর অঙ্গ সংগঠন যুব বিভাগের উদ্যোগে এই র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি মদুনাঘাট থেকে শুরু হয়ে বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে শিকদার পাড়ায় সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় হাটহাজারী আসনের জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী সিরাজুল ইসলাম, দক্ষিণ মাদার্শা ইউনিয়ন আমির মোহাম্মদ উসমান, দক্ষিণ মাদার্শা ইউনিয়ন যুব বিভাগ সভাপতি জসিমউদ্দিন শিকদার সহ অনেকে উপস্থিত ছিলেন। কারবালার প্রান্তরে সত্যের পথে ইমাম হুসেন যে আপোষহীন মনোভাব দেখিয়েছেন, তা যুগে যুগে সত্যানুসন্ধানী মানুষের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। এই অনুপ্রেরণা এবং প্রিয় নবীজির ভালোবাসায় হযরত গাউসুল আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজীবন ত্যাগ ও কুরবানির নজরানা পেশ করেছেন। গতকাল বাদ জোহর থেকে চট্টগ্রাম কাকতীয় দরবার শরীফে অনুষ্ঠিত পবিত্র সোহাদায়ে কারবালা স্মরণে অনুষ্ঠিত মাহফিলে দরবার শরীফের মোর্শেদে আজম এসব কথা বলেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য মোহাম্মদ আবুল মনসুরের সভাপতিত্বে মাহফিলে আরও বক্তব্য রাখেন মাওলানা কাজী মোহাম্মদ আনোয়ারুল আলম সিদ্দিকী, মাওলানা মোহাম্মদ আব্দুস সবুর ও মাওলানা মোহাম্মদ গোলাম রাব্বানী ফয়সাল। মিলাদ কিয়াম শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মার সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়। চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার ৯ নং ওয়ার্ড ডাক বাংলা সড়ক সংলগ্ন সড়কে
কলা গাছ কেটে গাছ লুট করার ঘটনা ঘটেছে। গতরাতে এই ঘটনা ঘটে। এ বিষয়ে ভুক্তভোগী মোহাম্মদ ইসমাইল বাঁশখালী উপজেলা কৃষি অফিস বরাবর একটি অভিযোগ দিয়েছেন। অভিযোগ সূত্রে জানা যায়, প্রতি বছর এ জমি থেকে বাঁশখালী সহ পুরো চট্টগ্রামে বিপুল পরিমাণ কলা সরবরাহ করা হয়ে থাকে। এ কারণে শত্রুতার জেরে কেউ এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। এদিকে এই বিষয়ে ভুক্তভোগীকে সার্বিক সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছেন বাঁশখালী উপজেলা কৃষি অফিসার। পিএমকে হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের 10 বছর পূর্তি উপলক্ষে চট্টগ্রাম সহ বিভিন্ন জেলায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। গতকাল অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কামরুন নাহার। সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ডাক্তার কাজী সুদীপ্তা কবির। এছাড়া বিশেষ অতিথি ছিলেন উপপ্রধান নির্বাহী দেওয়ান ফয়সাল। মেডিকেল ক্যাম্পে গাইনি, মেডিসিন, চর্ম ও যৌন রোগ সহ শিশু, ডেন্টাল এবং চক্ষু চিকিৎসা সেবা দেওয়া হয়। এ সময় প্রায় 2000 রোগীকে বিনামূল্যে ওষুধ ও চশমা দেওয়া হয়। কক্সবাজারে ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে উখিয়া ইনানি বিচ এলাকায় এই কর্মসূচি পালন করা হয়। পরে রিসোর্ট ব্যবসায়ীদের মাঝে 1000 ফলদ, বনজ ও ঔষধি চারাগাছ বিতরণ করেন প্রতিষ্ঠানটির উপব্যবস্থাপনা পরিচালক লায়ন মোহাম্মদ হাকিম আলী। এ সময় কক্সবাজার স্টিল সিমেন্ট মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুল ইসলাম শিকদার, ডায়মন্ড সিমেন্টের জিএম মোহাম্মদ আব্দুর রহিম, সিনিয়র ম্যানেজার ফজলুল কাদের সহ অনেকে উপস্থিত ছিলেন। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। সরকারের সঠিক পদক্ষেপের কারণে হজ ব্যবস্থাপনা সুন্দরভাবে সম্পন্ন হয়েছে বললেন ধর্ম উপদেষ্টা। এবং চট্টগ্রামে পৃথক অভিযানে 2 আসামি গ্রেফতার। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি সঙ্গীতা শাহ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত 9টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijotv-official এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijotv-limited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।